কি বলবা দিস দ্য এক্স-রে প্লেন এক্স-রে লেফট হিপ জয়েন্ট anterior posterior view এটা বলবা anterior posterior view showing some radiolucent আর radio opaque shadow radiolucent shadow কোনগুলোর বলে কালো যেগুলা এখানে এয়ার থাকবে সেটাই আর রেডিও opaque shadow যেগুলো সাদাগুলো রেডিও opaque shadow বলে আচ্ছা এখন showing যেটা হিপ জয়েন্ট আর হিপ জয়েন্টের মধ্যে কি কি স্ট্রাকচার দেখা যায় বলবা যে showing the head of the femur neck greater trochanter আর এদিকে লেসার trochanter দেখা যাচ্ছে না তারপর কি দেখা যায় সেটা বলো লেফট হিপ বোন এটা পিউবিস ইসচিয়াম আইলিয়াম এইটা এই আর এটা কি অ্যাসিটেবুলার কেভিটি আর এটা হেড অফ দ্য ফিমার তাহলে এটা হিপ জয়েন্ট তাহলে হিপ জয়েন্টের ভ্যারাইটি কি বলবা ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট এখান থেকে আর বেশি দেখানোর কিছু নাই যদি জিজ্ঞেস করে দেয় যে এই অংশটাতে যে দেখা যায় এটা কি আর এই যে জয়েন্ট যদি জিজ্ঞেস করে যে এই জয়েন্টের নাম কি পিউবিস তো সিম্ফাইসিস পিউবিসের মাঝখানে দেখো একটা অংশ মানে কালো দাগ একটা দেওয়া আছে মানে রেডিওলুসেন্ট শ্যাডো এটা কিসের জন্য কার্টিলেজের জন্য ঠিক আছে কার্টিলেজের হায়ালিন কার্টিলেজ বললো আর ফাইব্রোকার্টিলেজ দুইটার জন্য এটা হয় এই যে গ্যাপটা কিন্তু কার্টিলেজের জন্য এই যে মাঝখানে যে গ্যাপ অ্যাসিটেবুলার ক্যাভিটি আর হেড অফ দ্য যেটা ফিমারের মধ্যে যে গ্যাপটা কার্টিলেজের জন্য আর্টিকুলার কার্টিলেজের জন্য তাহলে দেখে এক্সরে এটা কি বলবা দিস দ্য প্লেন এক্সরে অফ লেফট হিপ জয়েন্ট ইন anterior posterior view showing some radiolucent and radio opaque shadow radio opaque shadow এর মধ্যে দেখা যাচ্ছে কি the head of the femur neck and greater trochanter and in the hip bone we can see the pubis part of the ischium and ilium তারপর আর বলে বসে থাকবা তারপর কোশ্চেন যদি জিজ্ঞেস করে এই জয়েন্টের নাম কি ওই জয়েন্টের নাম কি এটার মানে মরফোলজি কি ওইটা মরফোলজি এর বেশি কিছু এখান থেকে জয়েন্টস থেকে ধরে না আর জয়েন্টস হয়তো ধরতে পারে যে হিপ জয়েন্টের মুভমেন্টগুলো কি চিফ এক্সটেন্সর কে আচ্ছা এটা রিটেন একটা কোশ্চেন আসছিল না নেম দ্য এক্সটেন্সরস অফ দ্য থাই তুমি কি লেখছো গ্লুটিয়াস ম্যাক্সিমাস হ্যাঁ গ্লুটিয়াস ম্যাক্সিমাস অনেকেই দেখছি লেখছো এটা ওই যে এন্টার কম্পার্টমেন্ট অফ থাই যেহেতু এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসল সবগুলো নাম লিখে ওইগুলো অরিজিন ইনসারশন দিয়ে নার্ভ সাপ্লাই ফিমোরাল নার্ভ দিয়ে দিছে এইটা যারা লেখছে জিরো কারণ শুধু বলছে নেম দ্য এক্সটেন্সর অফ দ্য এক্সটেন্সরসও বলে নাই এক্সটেন্সর চিফ নেম দ্য এক্সটেন্সর অফ দ্য থাই ওই যে ক্লিনিক্যাল একটা আসছে যে ওটা কি গ্লুটিয়াস ম্যাক্সিমাস হবে এইটা গ্লুটিয়াস ম্যাক্সিমাস হবে তোমরা তো এটা ম্যাক্সিমাম ভুল করছো এটা মিডিয়াস হবে না কারণ এখানে ফার্স্ট কোশ্চেন ছিল যে কোন মাসলে আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিই সেকেন্ডটাতে লিড দিয়ে দিছে যে কোন কোয়াড্রেন্টে দিব এটা তো ম্যাক্সিমাসের তো কোয়াড্রেন্ট হয় মিডিয়াসের তো কোয়াড্রেন্ট হয় না এটা স্যার আপনি বলেও দিছিলেন যে স্যার দুইটা থাকলে ম্যাক্সিমাস দিতে হ্যাঁ আপার ল্যাটারাল কোয়াড্রেন্ট বলেই দিছে কোয়াড্রেন্ট মিডিয়াসে আপার মিডিয়াসে কোয়াড্রেন্ট নাই মিডিয়াস হবে না মিডিয়াসে যদি কোয়াড্রেন্ট উল্লেখ করে দিছে না কোয়াড্রেন্ট দিলেই ম্যাক্সিমাস দিবা তোমরা কোয়াড্রেন্ট যেহেতু উল্লেখ করে দিছে এখানে ম্যাক্সিমাস দিবা যদি কোয়াড্রেন্ট উল্লেখ থাকতো না তাহলে মিডিয়াস দিলে সঠিক আছিল স্যার আমি লিখছি স্যার আপার ল্যাটারাল কোয়াড্রেন্ট হ্যাঁ কিছু স্যার কিছু এক নাম্বার ভুল যারা লেখছো তারা হাফ পাইছো পাশে হাফ এইদিকে রেকটাম আছে এইদিকে রেকটাম গেছে আর এখানে আসছে তোমার সিগময়েড কোলন এইদিকে এসে রেকটাম হয়ে গেছে নিচের দিকে গেছে আর ক্লিনিক্যালি মাথা খারাপ স্যার আমরা ওটা কিভাবে বুঝলাম রাইট না লেফট কি মানে হিপ জয়েন্ট ও যে আটটা দেখ আটটা সোজা জন্য
জয়েন্টটা আচ্ছা আচ্ছা রাইট না লেফট মানে লেখা আছে তো স্যার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কিভাবে বুঝবো? আমরা যে বলি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যা আছে সব অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। লেটারাল হলে তো লেটারাল ভিউতে তুমি শুধু না স্যার দেখতে পারতা ল্যাটারালটা তো বুঝবো, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ হয় না? ওইটা গেছে ল্যাটারাল ভিউ আর এটা নি জয়েন্ট হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ তো বলা দিস দ্য প্লেন এক্স-রে অফ নি জয়েন্ট left knee joint here 12 left knee joint anterior posterior view showing some radiolucent and radiopaque shadow and radiolucent shadow এর মধ্যে radiopaque shadow এর মধ্যে কি দেখা যায় ওই যে ফিমারের শেফটের কিছুটা অংশ and lower end of the femur and এই যে ওভারল্যাপিং যে শ্যাডোটা এটা হচ্ছে তোমার যে পেটেলা শ্যাডো and upper end of the tibia also the shaft of the tibia head neck and the shaft of the fibula এটা আর এই অংশটা কি বলতে পারবা না 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 এইটা এই শ্যাডোটা একটা লাইন চলে গেছে এইদিকে গেছে একটা লাইন এইদিকে গেছে এটা হচ্ছে এপিফাইসিস আচ্ছা এখনো এটা মানে গ্রোয়িং বয়স 13 এখনো ইয়ে হয় নাই ওসিফিকেশন কমপ্লিট হয় নাই তাহলে এইটা হচ্ছে কি এপিফাইসিল প্লেট বা যেটা বলি আমরা এপিফাইসিল কার্টিলেজ যেটা এই অংশটা তাহলে কি কি আছে যে গ্রোয়িং লং বোনের পার্টস এপিফাইসিস এপিফাইসিল কার্টিলেজ মেটাফাইসিস আর শেফটের দিকে ডায়াফাইসিস এই এখানে আর মাঝখানে এই গ্যাপটা কিসের জন্য যে মিনিসকাস এবং আর্টিকুলার কার্টিলেজ দুইটা আর্টিকুলার সারফেসে থাকবে আর্টিকুলার কার্টিলেজ যেটা হায়ালিন আর মাঝখানে থাকবে কি মিনিসকাস যেটা ফাইব্রো কার্টিলেজটা থাকবে হ্যাঁ এটা তো আসছিল ফুলটাতে পেটেল তো দেখাইছি এটা এভাবে লেখা ভালো হয় কিন্তু লেখাটা উল্টা চলে যায় This is the plain X-ray of ankle joint, right ankle joint, anterior posterior view, showing some radiolucent and radiopaque shadow. Radiopaque shadow মধ্যে কি দেখা যাচ্ছে যে lower end of the tibia with its medial malleolus, lower end of the fibula and its lateral malleolus, and এটা কি টেলাস তারপরে এটা ক্যালকেনিয়াস তাহলে টেলাস পরে এটা হচ্ছে কি ক্যালকেনিয়াসের পরে এই দিকে মিডিয়াল দিকে কোনটা থাকবে মিডিয়ালে কিবোর্ড থাকে নেভিকুলার বোন থাকবে তারপর নেভিকুলার বোনের পরে তিনটে ইউনিফর্ম থাকে 1 2 3 ইউনিফর্ম এটা কিউবয়েড বোন তারপরে সে পাঁচটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ মেটাটার্সাল বোন আর এগুলো তো ফ্যালাঞ্জিয়াল বোন এইটা কোন জয়েন্ট এটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্ট তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের ভ্যারাইটি কি কি মুভমেন্ট হয় প্লান্টার হয় আচ্ছা এই যে জয়েন্ট এগুলা নাম কি জয়েন্টের নাম আগে বলো মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ফার্স্ট মেটাটার্সাল বোনে পড়ছিলাম না আমরা থাকে কি জানি থাকে সিসাময়েড বোন থাকে এই যে দুইটা সিসাময়েড বোন ফ্লেক্সর হ্যালোসিস ব্রেভিস মাসলের টেন্ডনে দুইটা সিসাময়েড বোনই দুইটা আছে এই শেষ স্যার এটা এরকম মাঝখানে সাদা সাদা কোনটা বোনসগুলোর উপরে এগুলা এই সাদা এগুলো তো সফট টিস্যুর জন্য কারণ সফট টিস্যুর জন্য সাদা আছে অনেক এক্সরে যখন বোনস দেখো ভালো ক্লিয়ারলি বোঝা যায় কারণ কি এক্সরেতে বোনসগুলো খুবই মানে ক্লিয়ারলি বোঝা যায় এটার কারণ কি বলতে পারবা না না মাসল না না বোনসের ইয়ে কম্পোজিশন কি মেইন কম্পোজিশন কি ক্যালসিয়াম কত থাকবে হ্যাঁ 99 ক্যালসিয়ামের একটা প্রপার্টি হয়েছে এক্সরে রেটা অ্যাবজর্ব করে ফেলা যার কারণে বোনসগুলো ভালো ভিজুয়ালাইজড হয় এক্সরেতে সফট টিস্যুতে হয় মাসলেও আছে কিন্তু এই পরিমাণে তো কম টার্সাল বোনগুলো একদম মানে বোঝা যাচ্ছে না এরকম টাইপের কেন গেছে পুরাতন এক্সরে দেখতে দেখতে অনেক কি হয়ে গেছে এটা আর আছে এক্সরে ভালো এক্সরে আছে দেখাই দিব না আমারটা কনফিউজ হয়ে গেছে
এটাতে কিছু লেফট সাইডে এক্স-রে টিবিয়াল লোয়ার এন্ড আর মিডিয়াল মিলিয়ারাস, এটা ফিবুলার লোয়ার এন্ড ল্যাটারাল মিলিয়ারাস, এটা হচ্ছে টেলাস, এটাতে ক্যালকেনিয়াস, এটা টেলাসের হেড, এটা হচ্ছে নেভিকুলার বোন, আর তিনটা কিউনিফর্ম বোন, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল কিউনিফর্ম, আর এটা হচ্ছে কিউবয়েড বোন, আর এটা টিউবারসিটাতে ফিফথ সাইলেন্ট প্রসেস ফার্স্ট মেটাটার্সাল, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই যে দুইটা সিসামাইড বোন দেখা যায়। এটা হচ্ছে কি জয়েন্টের নাম? মেটাটার্সাল, আর এই জয়েন্টের নাম ইন্টারফ্যালেঞ্জিয়াল। এটা হিঞ্জ, এটা হলো ইনসাইড। এক্সের উল্টাই লিখছি। এটা উল্টে লিখছে, লেখার মানে সব উল্টা করে দিচ্ছে, মানে তাহলে এটা কি বলবা? দিস দ্য এক্স-রে কোন এক্স-রে মনে হয়, মানে কোন ভিউ মনে হয়? স্যার এটা মিডিয়াল ফিফথ মেটাটার্সাল দেখা যাচ্ছে, তাহলে ল্যাটারাল ভিউ হবে। ঠিক মেটাটার্সাল দেখা যায় এদিকে। স্যার নেভিকুলার দেখা যাচ্ছে, নেভিগুলোর ওই সাইডে মিডিয়াল আর টিবিয়া বেশি প্রমিনেন্ট দেখা যাচ্ছে। এটা মিডিয়াল ভিউ, এটা ল্যাটারাল ভিউ না, কারণ এটা দেখা গেছে যে মানে টিবিয়াটা বেশি ইয়ে আর কি এখানে প্রমিনেন্ট যেটা। তাইলে এই অংশটা তো টেলাস, ক্যালকেনিয়াস, মিডিয়াল সাইডে কিউবয়েড বোন, সামনে নেভিকুলার বোন, আর সামনে তিনটা কিউনিফর্ম বোন। এখানে কিউনিফর্ম বোনের অ্যাকচুয়ালি এটা আছে মিডিয়াল কিউনিফর্ম বোনটা দেখা যাচ্ছে এখানে। আর এই তো তোমার টিবিয়ার এটা হচ্ছে তোমার কি এই অংশটা হচ্ছে মিডিয়াল মেলিলাস, আর ওই যে দেখো ওইদিকে আর কি ল্যাটারাল মেলিলাসটা আছে শেষ। তাহলে সহজ কথা এটা অ্যাঙ্কেল জয়েন্টের মানে মিডিয়াল ভিউ। অ্যাঙ্কেল দিস ইজ দ্য প্লেন এক্স-রে অফ রাইট অ্যাঙ্কেল জয়েন্ট ইন মিডিয়াল ভিউ শোয়িং সাম রেডিওলুশন এন্ড রেডিও অফ শ্যাডো। এখানে জিজ্ঞেস করতে পারে টার্সাল বোনগুলো আইডেন্টিফাই করো, জয়েন্ট কি আছে, জয়েন্টের নাম এবং টার্সাল বোন। জয়েন্ট একটা আছে না এখানে, এই জয়েন্টের নাম কি বলো তো? টেলোক্যালকেনিয়া নেভিকুলার জয়েন্ট, এটা বলেন সার্কিট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট যেটা। আর এটা এই জয়েন্টের নাম এটা ইম্পর্টেন্ট জয়েন্ট, এটা কি মুভমেন্ট হয় এটা দিব না স্যার এগুলো দিয়ে দিই। এগুলো এখানে রেখে দাও। না, এটা রাখো না, এটা ওদের সুবিধা না, এটা সরাই দাও, এটা দিব না বলে। এটা কি বলবো বলো তো? আমি তো বললাম, বলো। প্লেন এক্স-রে অফ আগে বলে দে, প্লেন এক্স-রে অফ রাইট নি জয়েন্ট ইন এন্টার পোস্টের ভিউ শোয়িং সাম রেডিওলুশন এন্ড রেডিও অফ শ্যাডো। তাহলে কি কি দেখা যাচ্ছে ফিমার, এটা বলে ফেললাম। এই আগের মতো যেটা বলছিলাম, টিবিয়ার কি কি অংশ দেখা যায়? শুধু শেপ না, লোয়ার এন্ড ইনক্লুডিং দ্য পার্ট অফ দ্য শেপ, upper end of the tibia including the part of the shape, and upper end of the fibula including the part of the shape. প্যাটেলার শ্যাডো দেখা যাচ্ছে, পেটালার সেটা তো এই যে চলে গেছে, প্যাটেলার শ্যাডো এটা তো আগের মুখটাই, এটা দেখো, এটা তো আগেরটাই, এটা আগেরটা, ওই আগের এক্সরে। এইটা হচ্ছে ওই যেটা এন্টার পোস্টের ভিউ, এইটা হচ্ছে ল্যাটারাল ভিউ, বুঝছো? এটা হচ্ছে ওই যে এক্সরেটা, এই এক্সরের একই মানে পেশেন্টের এক্সরে, কিন্তু তার এটা এন্টার পোস্টের ভিউ আর এটা তার ল্যাটারাল ভিউতে করা হয়েছে।
This is the left sided. This is the Plain X-ray of left knee joint in lateral view, showing some radiolucent and radiographic. এখানে তোমার এইটার কথা বলতে হবে, ইপিফেসিয়াল কার্টিলেজটা দেখা যায়। এটা বোনসের পার্টসগুলো তো বলবা, পাশাপাশি ইপিফেসিয়াল কার্টিলেজটা বলে দিবা। এটা ওটা প্যাটেলা। কোনটা? সামনেরটা? হ্যাঁ, এটা সামনেরটা তো পেটেলা। পেটুলা আর এই অংশটা টিবিয়াল টিউবারসিটি। এখান থেকে এই যে অংশটা গেছে সেটা হচ্ছে যে লিগামেন্টাম পেটেলি। এই শেষ এক্সরে। আর হ্যাঁ